মানে এখানে এমন কিছু চাইবে না যেটা আপনি দিতে পারবেন না। মূলত আপনার জব রিলেটেড আর ফ্যামিলির জন্য একটা বাসা দেখাতে হয়। মিনিমাম হলো আপনার মিউনিখের জন্য 30 to 40 স্কোয়ার মিটারের বাসা হতে হয় দুইজনের জন্য। সো এই বাসা হলে আপনি মোটামুটি রেডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব যে 2024 সালে আপনি কিভাবে আপনার স্পাউসকে জার্মানি নিয়ে আসবেন। সো আমার খুব কাছের এক বড় ভাই, উনি তার স্পাউস এই 2024 সালে মিউনিখে নিয়ে এসেছেন। সো ওনার যে জার্নি, উনি কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করলো অথবা কি প্রসেসে নিয়ে আসলো, কতদিন লাগলো, ইন ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে। সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। উনি প্রথমত এখানে একটা ফুল টাইম জব ম্যানেজ করে, ফুল টাইম জব ম্যানেজ করার পরবর্তী স্টেপেই উনি যেটা করে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে উনি জব পাওয়ার এক সপ্তাহের মাথায় বাংলাদেশে যে এম্বাসি আছে, জার্মান এম্বাসি ঢাকা, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। তো সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আসলে তার কোনো কাজ ছিল না, সে জাস্ট ওয়েস্ট করতেছিল যে কবে তার ওইখানে ফাইনাল ইন্টারভিউ ডেট আসবে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে ইন্টারভিউ ডেট আসা পর্যন্ত তার মানে আপনার কোনো কাজ নেই, মানে আপনার স্পাউস সাইড অথবা আপনার সাইডে কোনো কাজ নেই, মানে জার্মানি এন্ড বাংলাদেশ এন্ডে কোনো কাজ নাই। তারপরে উনি 12 মাস পরে এই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা মূলত পেয়ে যায়। সো 12 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরবর্তীতে ওনার প্রসেসটা শুরু হয়। সো এটা হলো দুইটা ভেরিফিকেশন হয়, একটা হলো যে প্রি ভেরিফিকেশন হয় আর একটা হলো ফাইনাল, মানে ফাইনাল যেদিন আপনি ইন্টারভিউ দিবেন। সো ইন্টারভিউর আগে ওই প্রি ভেরিফিকেশনের প্রসেস হিসাবে ওনাকে যে একটা চেক লিস্ট দেওয়া হয়, সেই চেক লিস্টের ডকুমেন্টগুলো আপনার ওদের পোর্টালে, ওয়েবসাইটে আপলোড করতে হয়। প্রি ভেরিফিকেশনের জন্য যে ইমেলটা করবে, ওই ইমেলে শুধু ওই যে ওরা যে চেক লিস্টটা দিবে, যে ডকুমেন্টগুলো ওদের দরকার, সেগুলো অ্যাটাচ করে ওদের রিটার্ন ইমেল করে দিলেই মানে আপনার ইনিশিয়াল কাজ শেষ প্রি ভেরিফিকেশনে। তারপর হলো ফাইনাল ইন্টারভিউ। ফাইনাল ইন্টারভিউর দিন আপনাকে প্রাথমিক কিছু প্রশ্ন করবে। অবশ্যই এটা কে ইন্টারভিউ বলা যাবে না, এটা জাস্ট একটা সাক্ষাৎকার, মানে জাস্ট আ ফর্মালিটিস কাইন্ড অফ। এই সাক্ষাৎকারে মূলত জিজ্ঞেস করবে যে আপনার হাজবেন্ড কোথায় থাকে, কি জব করে, জাস্ট বেসিক ইনফরমেশন, মানে আপনার হাজবেন্ড রিলেটেড ইনফরমেশন। এখানে ফার্দার কোনো ইনফরমেশন চাওয়া হয় না। আর তারপরে সেই ইন্টারভিউর পরবর্তীতে কাজ হলো জার্মানি এন্ডে, মানে আমার যে বড় ভাই, উনি মূলত মিউনিখে যখন ওনার ওয়াইফের ইন্টারভিউটা ওখানে শেষ হয়ে যায়, তারপরে উনি একটা ইমেল পায় জার্মানি এন্ডে। তখন তাকে বলা হয় যে এই ডকুমেন্টগুলো এইখানে সাবমিট করতে হবে। তার মানে ওইখানকার প্রসেস শেষ হওয়ার পরে এখানে, আর মাঝখানে আমি আরেকটা বিষয় ভুলে গেছি, সেটা হলো ওইখানে একটা ভেরিফিকেশন ছিল, পুলিশ ভেরিফিকেশন, যেটা গতানুগতিক বাংলাদেশের স্টাইলেই হয়েছে, যে পুলিশ আপনার বাড়িতে যাবে, মানে দুই পক্ষেরই বাড়িতে যাবে, ভেরিফাই করবে। সো এটা এইভাবেই হয়েছে। আর তারপরেও যেটা আরেকটু ফার্দার ইনফরমেশন দেয়, যে রিসেন্ট যে ইনফরমেশনটা আমি পেয়েছি সেটা হলো যে এখন ওই পুলিশ ভেরিফিকেশনটা আর হচ্ছে না। সো এটা অনেক দ্রুত হচ্ছে, আর পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রসেসটা একটু স্লো। আর তারপর উনি যেটা করলেন, যে এখানে আউসল্যান্ডের বিহারটাতে গেলেন, যথারীতি যে ওনার ওই যে 3 মাসের স্যালারি স্টেটমেন্ট, জব কন্ট্রাক্ট, হাবি জাবি, বাসার কন্ট্রাক্ট, এই ডকুমেন্টগুলো মূলত চায়। মানে এখানে এমন কিছু চাইবে না যেটা আপনি দিতে পারবেন না। মূলত আপনার জব রিলেটেড আর ফ্যামিলির জন্য একটা বাসা দেখাতে হয়। মিনিমাম হলো আপনার মিউনিখের জন্য 30 to 40 স্কোয়ার মিটারের বাসা হতে হয় দুইজনের জন্য। সো এই বাসা হলে আপনি মোটামুটি রেডি। তারপরে আউসল্যান্ডার বেহটের উনি সব সাবমিট করার পরে তারপরে ওনার একটা মিসিং ডকুমেন্ট ছিল, ওনার ওয়াইফের যে ব্যাচেলরের সার্টিফিকেট, সেটা মিসিং ছিল। পরবর্তীতে ওই মিসিং ডকুমেন্টটা সাবমিট করা হয়। তার মানে হলো যে ওনার এই সব ডকুমেন্টগুলোই সাবমিট করা হয়। ওনার স্পাউসের যে ডকুমেন্টটা দরকার ছিল সেটা হলো শুধু ব্যাচেলরের সার্টিফিকেট। তারপর উনি যখন এখানে সবকিছু সাবমিট করে, এই প্রসেসটা খুবই দ্রুত হয়। উনি 3 সপ্তাহের ভিতরেই পজিটিভ রিপ্লাই পায় যে তোমার মানে আউসল্যান্ডার বেহটে ঢাকা এম্বাসি, জার্মান এম্বাসি ঢাকাতে পজিটিভ রিপ্লাই দিছে। ছোট্ট একটা ইনফরমেশন তার সাথে শেয়ার করে ইমেলে, আর সেটা শেয়ার করার সাথেই আবার ওইদিকে বাংলাদেশে তার ওয়াইফকে ইমেলটা করে দেয়। উনি যখন এই ইমেলটা পেলো পজিটিভ ফিডব্যাক, তারপর ঢাকা এম্বাসি থেকে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করা হলো যে তোমার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। সো এটাই ছিল মূলত লাস্ট ডকুমেন্ট। ট্রাভেল ইন্স্যুরেন্স দেওয়ার পরে 1 উইকের ভিতরেই সে মানে তার ভিসা এবং পাসপোর্টটা ফেরত পায়, এবং তারপরে সে যথারীতি জার্মানিতে চলে আসে। সো এটাই ছিল 2024-এর কোর ইনফরমেশন। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যারা স্পাউস নিয়ে আসবেন তারা এখান থেকে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।